নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কৃষক বন্ধু সম্পর্কে বিশেষ কিছু আপডেট যেগুলো আজকের ডেটে উঠে এসছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করে দেবো। তার মধ্যে কী রয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের 2024 সালের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে এবং তোমাদের যে টাকা বাড়ানোর কথা হয়েছিল সেইটি কি এই বছর থেকেই শুরু হবে বা বাড়ালেও কত টাকা বাড়ানো হবে এবং কাদের কাদের ক্ষেত্রে বাড়ানো হবে এবং কাদের কাদের ক্ষেত্রে বাড়ানো হবে না, সমস্ত বিস্তারিত আজকের ভিডিওতে জানবো। আমরা কৃষক বন্ধু প্রকল্পের খুঁটিনাটি আপডেট জানবো এবং নতুন করে কৃষক বন্ধুর ফর্ম বর্তমানে জমা নেওয়া হচ্ছে কি না এবং কারা সর্বোচ্চ এবং সর্বনিম্ন টাকা পাবে সব কিছুই আজকে জানবো। তাই ভিডিওটা ধৈর্য ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলে প্রথম হয়ে থাকলে কৃষি সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। তো বন্ধুরা, এখানে দেখো আমরা কৃষক বন্ধু প্রকল্পের একটি আর্টিকেল ওপেন করে রেখেছি, একটি স্বনামধন্য নিউজ পেপারের মাধ্যমে এটি প্রকাশ হয়েছে। যেখানে কি বলা হয়েছে, যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম বৃহত্তম কৃষি সহায়তা প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প, যেটি 2019 সালে চালু হওয়ার পর থেকে লক্ষ লক্ষ কৃষক এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পেয়েছেন। 2024 সালে রবি সিজনের টাকা কবে ঢুকবে সেই নিয়ে উত্তেজনা তুঙ্গে। প্রকল্পের মধ্যে কৃষকদের প্রতি একরের জন্য 10,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অর্থাৎ এক্ষেত্রে যাদের 1 একর জমি রয়েছে, তার বেশি জমি হলেও কিন্তু এই 10,000 টাকাই বর্তমানে প্রদান করা হতো এতদিন পর্যন্ত, এবং সর্বনিম্ন যাদের জমি রয়েছে মিনিমাম 2,000 টাকা প্রদান করা হতো। 1 একর পর্যন্ত 10,000 টাকা প্রদান করা হতো পার ইয়ার। এটি দুটি ভাগে বছরে তোমাদের দুটি কিস্তিতে 5,000 করে দেওয়া হতো, যা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা পেয়ে যেত। তারপরে বলা হচ্ছে কৃষক বন্ধু ইনস্টলমেন্ট ডেট, অর্থাৎ রবি সিজনের টাকা কবে জমা হবে বা কবে তোমাদের দেওয়া হবে। তো এখানে কি বলা রয়েছে, 2024 সালে রবি সিজনের টাকা ডিসেম্বর মাসের হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। দেখো, 2024 সালে অর্থাৎ বর্তমানে যে রবি সিজনের টাকা রয়েছে সেটা ডিসেম্বরে প্রত্যাশা করা হচ্ছে। তবে এটি তোমাদের সূত্র মারফত যতটা জানা যাচ্ছে যে ডিসেম্বর মাসের আগেই তোমাদের অক্টোবর মাসের থার্ড উইকে, অর্থাৎ অক্টোবর মাসের তোমাদের 20-22 তারিখের পর থেকে, মোটামুটি পুজোর পর থেকে কৃষক বন্ধু প্রকল্পের যাবতীয় নতুন আপডেট কিন্তু করা শুরু হয়ে যাবে। অর্থাৎ তোমাদের নতুনভাবে ব্যাংক অ্যাকাউন্ট চেক করা, ঠিক আছে, যে জমির যে পর্চা যেগুলো সাবমিট করা হয় সেগুলো চেক করা, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের যে অ্যাপ্রুভ বা ভ্যালিড অ্যাপ্রুভ যে অপশানগুলো থাকে সেগুলো মোটামুটি ডিসেম্বর মাসের শেষের দিক থেকেই শুরু হয়ে যাবে। আশা করা যাচ্ছে এইবারে যেহেতু বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই ক্ষতিপূরণের সাথে সাথে কৃষক বন্ধুর টাকাটাও কিন্তু অনেক আগে নিয়ে আসা হচ্ছে। ঠিক আছে, এটা একটা সূত্র মারফত খবর। তোমাদের আরও জানিয়ে দিই, ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। 2022 সালে ও 23 সালে রবি সিজনের টাকা ডিসেম্বর মাসেই কৃষকদের অ্যাকাউন্টে জমা হয়েছিল। এটা গত বছর এবং তার আগের বছর 22 এবং 23 সালে ডিসেম্বর মাসেই কিন্তু রবি সিজনের টাকাটাই দেওয়া হয়েছিল এবং একেবারেও এই সময়ের টাকা জমা হবে বলেও আশা করা হচ্ছে। তবে এখনও নির্দিষ্ট তারিখ সরকারিভাবে ঘোষণা করা হয়নি। ঠিক আছে, আর কি বলা হচ্ছে, দেখো, এই প্রকল্পের অধীনে কৃষকরা প্রতি বছর দুটি সিজনে আর্থিক সহায়তা পেয়ে থাকে। খরিফ শস্য এবং রবি সিজন, অর্থাৎ খারিফ এবং রবি দুটো সিজনেরই টাকা কিন্তু দেওয়া হয়। প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো কৃষকদের আর্থিক সাহায্য করা, যাতে কৃষকরা তাদের চাষ আবাদে উৎসাহিত হন এবং ভালোভাবে তাদের ফসল উৎপাদন করতে পারে। খরিফ সিজন এদের টাকাটা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে, বেশিরভাগ জুন মাসের দিকে টাকাটা ঢুকে যায়। প্রত্যেকের জুন মাসে 15 তারিখে, এবছর জুন মাসে 15 তারিখের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢোকা কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো এবং তার আগেও অনেক চাষি পেয়ে গিয়েছিলো। লাস্ট যে টাকাটি ঢুকেছিল সেটি হচ্ছে জুন মাসের 15 তারিখ। এবং রবি সিজনের টাকা যেটা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়, এটা প্রত্যাশিত প্রত্যেক বছর ডিসেম্বর মাসে কিন্তু এই টাকাটি দেওয়া হয়। বাট এই বছর তোমাদের এক্সপেক্ট করা যাচ্ছে, যেটা আশা করা যাচ্ছে, যে এই বছর নভেম্বর মাসেই কিন্তু এই টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে এক এক করে ঢুকতে শুরু করবে। এবার কারো হয়তো এক সপ্তাহ আগে এবং কারো এক সপ্তাহ পরে, এইভাবে কিন্তু টাকাগুলি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে। যদি তোমাদের অ্যাকাউন্ট সব কিছু ঠিকঠাক থাকে তবেই কিন্তু আসবে, না হলে যাদের অনেক রকম ফল্ট আছে অ্যাকাউন্ট এবং আধার কার্ড বা কৃষক বন্ধু সংক্রান্ত, তাদের কিন্তু কোনোভাবেই টাকা আসবে না। তবে যে প্রবলেমগুলো আমি বলবো
সেই প্রবলেমগুলি কিভাবে সলভ করা যায় সেটারও তোমাদের আমি রাস্তা জানিয়ে দেব। তো কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার জন্য কি করতে হয়? প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হয়, সেটি প্রকল্পটির নাম হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। তারপরে নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটি অপশান পাওয়া যায়, সেটাকে ক্লিক করতে হয়। সেখানে আধার কার্ড দিয়ে ক্লিক করা যায়, ফোন নাম্বার দিয়ে এবং কৃষক বন্ধু আইডি দিয়ে, এই 3 ভাবে চেক করা যায়। তো সেখানে গিয়ে যদি আধার কার্ড অপশানটি নেয়, অবশ্যই আধার কার্ড দেয়, বাট সেখানে যদি আধার কার্ড ইনভ্যালিড দেখায় তাহলে কখনোই তোমার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে না। তাই এটি অবশ্যই প্রত্যেকের দেখে নেওয়া উচিত। কোনো কৃষক বা চাষি যদি এটি না করতে পারেন তাহলে নিকটবর্তী কোনো অনলাইন শপে গিয়ে আপনার সমস্যার কথা জানালে তারা অন্তত আপনাকে রাস্তা দেখিয়ে দেবে। এছাড়াও সকল চাষিদের সুবিধার্থে কিছু হেল্পলাইন রাখা হয়েছে। সেই হেল্পলাইনে কি করতে হবে? যোগাযোগ করতে হবে। এখানে যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে, সকাল 10টা থেকে 6টা পর্যন্ত যদি কেউ কন্ট্যাক্ট করে অবশ্যই এখানে ফোন রিসিভ করা হয়। আমি নিজেও ফোন করেছি এবং আপনার যা যা সমস্যা সব কিছু জানালে তারা সেখান থেকে সলভ করার চেষ্টা করে, বা নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করলেও কিন্তু এই সমস্যার সমাধানগুলি হয়ে যায়। ঠিক আছে? প্রতি 6 মাস অন্তর কিন্তু ইকেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক। এটির জন্যই কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসে না। টাকা ছেড়ে দেওয়ার পরেও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয় না। কারণ অনেকের ইকেওয়াইসি আপডেট করা নেই। তাই প্রত্যেক 6 মাস অন্তর ইকেওয়াইসি আপডেট করা একটি বাধ্যতামূলক কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে। তাই যারা এখনো পর্যন্ত কেওয়াইসি আপডেট করেননি অবশ্যই নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করে এই আপডেটটি অবশ্যই করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে। চ্যানেলটি নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ কৃষি সংক্রান্ত এবং আবহাওয়া সংক্রান্ত চাষির বন্ধু হিসেবে এই চ্যানেলটিকে খোলা হয়েছে, যেখানে প্রত্যেক আপডেট ডেট টু ডেট পেয়ে যাবেন।